আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির কাজের ক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আগামীকাল আবার মামলার শুনানি। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন। মুখ্য সচেতক পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। বাংলা ভাষায় কথা বললেই কোনো বাংলাদেশি ভারতের ভোটার হতে পারে না বলে বিজেপি দাবি করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 28 আগস্টের নির্ধারিত পরীক্ষার দিনক্ষণ ও সময়সূচি অপরিবর্তিত থাকছে। 2025-26 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরের সামাজিক শ্রেণী সংক্রান্ত তথ্য আপডেটের চূড়ান্ত সময়সীমা বাড়ল। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজের ক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এই নিয়ে বিএলওদের একাংশের মামলা শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা আজ বলেন, আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা যায়। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিয়োগ এবং তাদের মধ্যে কাজ বন্টন করতে হবে বলে বিচারপতি নির্দেশ দেন। তার পর্যবেক্ষণ, বিএলওদের কাজ এখনো নির্দিষ্ট করা হয়নি, তাই তাদের পূর্ণ সময় ধরে কাজ করানো হবে এরকম ভাবার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আগামীকালেই মামলা শুনানি। এর আগে আদালতের নির্দেশ মতো কেন 25% বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারিত সময়ে মিটিয়ে দেওয়া হলো না, তা নিয়ে দুই বিচারপতি সঞ্জয় কারাল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ প্রশ্ন তোলেন। রাজ্য সরকারের আইনজীবীরা জানান, কর্মচারীদের 25% বকেয়া মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে সময় লাগবে। মামলা শুনানির জন্য আরও এক সপ্তাহ সময় চাওয়া হলেও শীর্ষ আদালত সেই আবেদনের সাড়া না দিয়ে শুনানি একদিন পিছিয়ে দেয়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন। আজ সাংসদদের নিয়ে এক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তের কথা জানান। এদিকে লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে কল্যাণবাবু জানিয়েছেন, সংসদীয় দলের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগ করলেন। এরই মধ্যে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের প্রতি তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, মহুয়া দেবীর অবমাননাকর ভাষা ব্যবহার নিয়ে দলকে জানানো হলেও দলের তরফে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলা ভাষায় কথা বললে কোনো বাংলাদেশি ভারতের ভোটার হতে পারে না বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। বাংলাদেশে বাংলায় কথা বললেই সে ভারতবর্ষে এসে এখানকার ভোটার হয়ে যেতে পারে না। আর মুখ্যমন্ত্রী বাংলাদেশি জিহাদি রোহিঙ্গাদের উপরে ভর করে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন এবং মুখ্যমন্ত্রীর এই অবস্থানের কারণে লক্ষ লক্ষ বাঙালি বিপন্ন বোধ করছে, যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছেন ছোট। এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি মূর্খ বানাতে পারবেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালি ইস্যুতে পথে নেমেছেন। রাজ্যে ভোটার তালিকায় সংশোধন হলে অনুপ্রবেশকারী ভোট ব্যাংকের ওপর আঘাত আসবে, তাই বিহারের মতো এরাজ্যেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন কর্মসূচি আটকাতে মুখ্যমন্ত্রী ও তার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভোটার তালিকার সংশোধন এসআইআর এর প্রক্রিয়া শুরু হলে এরাজ্যে 1 কোটির ওপর ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন। ইন্ডিয়া ব্লকের সমস্ত দল রাহুল গান্ধী এবং কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে এসআইআর নিয়ে পার্লামেন্টের মধ্যে তারা আলোচনার দাবি করেছে। এসআইআর নিয়ে শুধু পার্লামেন্ট নয়, পার্লামেন্টের বাইরে সুপ্রিম কোর্টে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দল তারা বিচার চেয়েছে। এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে শুধু রাজনৈতিক দলই নয়, অরাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন তারাও সমানে প্রতিবাদ করছে। তাই আমরা চাই পার্লামেন্টে এসআইআর নিয়ে আলোচনা হোক।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার 276 নম্বর বুথে 5 জন ভুয়ো ভোটারের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের ওই বুথে 4 মহিলা সহ 5 জনের নাম ভোটার লিস্টে রয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। তাদের অভিযোগ, শাসক দলের মদতে এই ধরনের বেআইনি কাজ হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বারবার 7 নম্বর ফর্মে আবেদন করেও কোনো লাভ হয়নি। তাদের পাল্টা দাবি, তৃণমূলকে বদনাম করার জন্য নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নাম তুলেছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুনরায় তদন্তের দাবিতে পরিবারের দায়ের করা মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য ফের সময় চেয়েছে রাজ্য। কলকাতা হাইকোর্টে আজ ওই মামলা শুনানিতে রাজ্যের আইনজীবীর তরফে সময় চাওয়া হলে মৃতার পরিবারের আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, 24শে জুলাই বক্তব্য জানানোর কথা থাকলেও রাজ্য তা জানায়নি। এর জেরে শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। আদালত 11ই আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, গত 9ই আগস্ট আগামী 9ই আগস্ট ওই নারকীয় ঘটনার 1 বছর পূর্তি হতে চলেছে। উত্তর 24 পরগনার রহরা থানা এলাকার নীলগঞ্জ রোডের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 15টি আগ্নেয়াস্ত্র, 905 রাউন্ড গুলি, লেদ মেশিন, ড্রিলিং মেশিন, নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ফ্ল্যাটের মালিক 57 বছর বয়সী মধুসূদন মুখার্জিকে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি এর আগেও অস্ত্র আইনে ধরা পড়েছিল। ওই ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের সঙ্গে যোগাযোগ রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগামী 28শে আগস্ট যে পরীক্ষা নেওয়ার কথা ছিল তার দিনক্ষণ ও সময়সূচি অপরিবর্তিত থাকছে। আজ সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য প্রথমে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাস্তায় যান চলাচলের অসুবিধে হতে পারে এই কারণ দেখিয়ে পরে উচ্চশিক্ষা দপ্তরের তরফেও বিশ্ববিদ্যালয়কে একই অনুরোধ জানানো হয়। সিন্ডিকেটের বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছেন বৈঠকে উপস্থিত রাজ্য সরকারের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। 2025-26 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় পোর্টালে আবেদনকারীদের সামাজিক শ্রেণী সংক্রান্ত তথ্য আপডেটের চূড়ান্ত সময়সীমা বাড়ানো হয়েছে। যেসব আবেদনকারী এখনও তাদের সামাজিক শ্রেণী সম্পর্কিত তথ্য আপলোড করেননি, আগামীকাল রাত 12টার আগে তারা সেই কাজ সম্পূর্ণ করতে পারবেন। কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অনলাইনে এই তথ্য আপডেট করতে পারবেন শিক্ষার্থীরা। নবান্নে আজ মুখ্য সচিব মনোজ পন্ত উচ্চশিক্ষা সচিব বিনোদ কুমারকে সঙ্গে নিয়ে একথা ঘোষণা করেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট PUMDET গ্রহণ করা হবে আগামী 24শে আগস্ট রবিবার। ওই দিন দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। 31শে আগস্ট ফল প্রকাশ করা হবে বলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজ এক বিবৃতিতে জানিয়েছে। পরীক্ষার জন্য ফি সহ অনলাইন আবেদন গ্রহণ করা হবে 8 থেকে 11ই আগস্ট। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা PMVVY প্রকল্পে বিশেষ নিবন্ধীকরণ অভিযানের জন্য সময়সীমা এই মাসের 15 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। এই প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যোগ্য গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়ের নাম নথিভুক্তিকরণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজ করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া। মৃত্যুকালে শিবু সোরেনের বয়স হয়েছিল 81 বছর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রভাত প্রতিম বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিনে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। একটি প্রতিবেদন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আত্মকথনে বলছেন, আমাদের সংকট মুক্তির কাল, অর্থাৎ 1931 কলকাতা বেতার কেন্দ্রের জীবনেতিহাসে বিশেষভাবে তাৎপর্যময়। পুজোর সময় বাঙালির শ্রোতাদের জন্য বিশেষ কিছু একটা করা দরকার, একথা মাথায় ঢুকতেই বাণী কাজে নেমে পড়লেন। পঙ্কজ তাতে সুর দিয়ে গান জুড়ে দিতে তৈরি। আমি সাহস করে এগিয়ে গেলাম। রবীন্দ্র প্রয়াণের পর তাঁর দেওয়া অন্তিম যাত্রার ধারাভাষ্যে মূর্ত হয়ে উঠেছিল সূর্যাস্তের চলচ্ছবি। দাঁড়িয়ে আছি গঙ্গার প্রান্তে, পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, গৈরিক স্রোতে গঙ্গা বয়ে চলেছে সামনে দিয়ে, তারই উপকূলে
চন্দন কাষ্ঠের চিতা সজ্জিত করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথকে বিসর্জন দেবার জন্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10-এ।